Mark's News Headlines. ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কাল বৈঠক করবেন মোদির সঙ্গে। বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে বক্তব্য রাখবেন তিনি। এরই মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই। বাংলাদেশি পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়ে 37% করেছে মার্কিন প্রশাসন। বাংলাদেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়লেও চিন্তিত না হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক রিভিউ করা হচ্ছে। ট্রাম্পের আরোপ করা নতুন শুল্ক নীতির তীব্র সমালোচনা করেছে বিশ্ব নেতারা। বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের বড় প্রতিদ্বন্দ্বী চীনও নতুন শুল্ক নীতির বিপরীতে পাল্টা শুল্ক নীতি আরোপের কথা জানিয়েছে। পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ, জানান প্রেস সচিব শফিকুল আলম। বলেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চলমান আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করছি। ঈদের ছুটির শেষে চতুর্থ দিনেও ঢাকা ফিরতে শুরু করেছে সব শ্রেণী পেশার মানুষ। চাপ নিয়ে বাস, ট্রেন ও লঞ্চে ভোগান্তি ছাড়াই ফিরতে পেরে খুশি তারা। তবে ঈদের চতুর্থ দিনেও ঢাকা ছাড়ছেন অনেকেই। ঈদের লম্বা ছুটিতে দীর্ঘদিন পর চেনারূপে ফিরেছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্রগুলো। কক্সবাজারের সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। সাগরকন্যা, পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকতেও পর্যটকদের উপচে পড়া ভিড়। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলি হামলায় 80 ফিলিস্তিনি নিহত। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত জাতিসংঘের একটি হাসপাতালেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নারী ও শিশুসহ নিহত হয় আরও 22 জন। মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে 20 দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে জান্তা সরকার। 22 এপ্রিল পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ত্রাণ সহায়তা ও উদ্ধার প্রচেষ্টা জোরদারের লক্ষ্যে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে জান্তা সরকার। কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদকে সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে 1-0 গোলে হারিয়েছে তারা। 2 লেগ মিলিয়ে 5-4 ব্যবধানে এগিয়ে ফাইনাল নিশ্চিত করল বার্সা। ফাইনালে বার্সার প্রতিপক্ষ রিয়াল।